ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একসঙ্গে কাজ করা সম্ভব নয়, ক্ষমা করবেন, সৌগতকে বার্তা শুভেন্দুর। বক্তব্য সমাধানের আগেই সব চাপানো হচ্ছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠকের আগেই কেন প্রেসকে জানালেন বলে প্রশ্ন। রবিবারই সাংবাদিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। রবিবারের সাংবাদিক বৈঠকে অবস্থান স্পষ্ট করবেন তিনি। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। আর তা নিয়েই রাজনৈতিক মহলে ফের শুরু জোর জল্পনা। কালকের বৈঠকে যা হয়েছিল সেটা জানিয়েছিলাম, এরপর কেউ মত পরিবর্তন করলে তার ব্যাপার। এখন যা বলার শুভেন্দুই বলবে, প্রতিক্রিয়া সৌগতর। ভাইপোর সঙ্গে মাফিয়া ও সিন্ডিকেটের যোগ, তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সমঝোতা সম্ভব ছিল না, এটা হওয়ারই ছিল। শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। শুভেন্দু নিয়ে জল্পনার মধ্যে উত্তপ্ত নন্দীগ্রাম। গোকুলনগরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বাইক মিছিল তৃণমূলের, দোকান ভাঙচুর, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল বিজেপির। বন্ধু দেখা হবে, জল্পনা বাড়িয়ে শিলভদ্রে গেরুয়া রঙের ফেসবুক পোস্ট। বন্ধু বলতে পুরনো বন্ধু, আর জাতীয় পতাকাতেই তো রয়েছে গেরুয়া। সাফাই তৃণমূল বিধায়কের। बंगाल का जो विकास हुआ है उसमें बंगाली के से ज्यादा बंगाल के बाहर के लोगों को योगदान रहा है। বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। জাতি ধর্মের ভিত্তিতে বিভাজন চাইছে বিপজ্জনক শক্তি, প্রতিক্রিয়া তৃণমূল ও বামেদের। সঠিক তথ্য নিয়ে কথা বলুন, না হলে ভুল বার্তা যাবে, মন্তব্য কংগ্রেসের। এখন আর মুখ আর মুখোশ, স্টাইল আর ফ্যাশন, এই মুখ আর মুখোশের লড়াই ছেড়ে দিয়ে আসুন আমরা তৃণমূলের মুখোশটিটা ভালো করি। অগ্নিমিত্র পালের পর এবার লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি সাংসদের। ধর্ষণকারীদের আশ্রয় দিয়েছে বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজ্যে তৃতীয় দফার ভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধন রাজ্যপালের। করোনা চিকিৎসার সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রী তৈরি করা কমিটির রিপোর্ট কোথায়, তুললেন প্রশ্ন। নাইসেডে কোভ্যাক্সিনের তৃতীয় দফা ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল। নাইসেডের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রথম ভ্যাকসিন নিলেন সিআইটি রোডের বিপ্লব জশ। দ্বিতীয় স্বেচ্ছাসেবক হিসেবে টিকা নিলেন পুরমন্ত্রী। আমি ভ্যাকসিন নিয়ে সুস্থ আছি, আমার একটুখানি যদি অসুবিধা হয় কিছু যায় আসে না, যদি আমার প্রাণও হানি হয় কিছু যায় আসে না। ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে সবাইকে পেছনে ফেলল ফাইজার। ছাড়পত্র মেলায় বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই শুরু টিকাকরণ। ব্রিটেনের পরে এবার ভ্যাকসিনের ছাড়পত্র রাশিয়ার। আগামী সপ্তাহেই টিকাকরণ শুরু করতে নির্দেশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ উপপ্রধানমন্ত্রীকে এই মর্মে নির্দেশ দিলেন পুতিন। দেশে করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত 36,604 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 501 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 43,062 জন। বিশ্বে করোনায় গত 24 ঘন্টায় একদিনে সংক্রমিত 5,97,882 জন। একদিনে মৃত্যু হয়েছে 11,630 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,90,848 জন। যে সমস্ত শহরে দূষণ বেশি সেখানে বড়দিন ও ইংরেজি নববর্ষ আতশবাজিতে নিষেধাজ্ঞা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। যেখানে দূষণের মাত্রা অপেক্ষাকৃত কম সেখানে পরিবেশ বান্ধব বাজি ফাটানোর অনুমতি। ডিসেম্বরের শুরুতেই বাড়লো মধ্যবিত্তর যন্ত্রণা। 1 লাফে 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। কলকাতায় গ্যাসের দাম হলো 670 টাকা 50 পয়সা। শহরতলির পরে চালু আন্তঃজেলা রেল। হাওড়া আসানসোল মালদা ডিভিশনে চলবে 81টি প্যাসেঞ্জার। করোনা সতর্কতা মেনে চলার অনুরোধ রেলের। মেট্রো যাত্রীদের জন্য সুখবর, সোমবার থেকে আরো বাড়ছে মেট্রো পরিষেবা। শুরু সকাল 7টায়, শেষ মেট্রো ছাড়বে রাত 9:30টায়। তবে করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ মেনেই যাতায়াত করতে হবে যাত্রীদের। বোলপুর প্রান্তিক স্টেশনের মাঝে রেল লাইনে ফাটল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। দ্রুত শুরু মেরামতি। কাল উদ্বোধন হচ্ছে নতুন মাঝেরহাট ব্রিজের। এটাই কলকাতার প্রথম কেবল স্টেট রেল ওভার ব্রিজ। কাল বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের জন্য কাল এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। শেষ মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভা বাতিল। মুখ্যমন্ত্রীকে চিঠি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির। আবার মমতার সময় পাওয়া যাবে বলে আশা প্রকাশ। দিল্লি সীমানায় কৃষক আন্দোলন 7 দিনে। কাল সরকারের সঙ্গে বৈঠকের আগে রণকৌশল চূড়ান্ত করতে সকালে সিংঘু সীমানায় আলোচনা। সমর্থনে যোগ দিচ্ছেন হরিয়ানার হাজারো কৃষক। আন্দোলনের রাস্তা ছাড়ুন, আলোচনার পথে আসুন, কৃষকদের আহ্বান কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর। किसान भाइयों को भी मैं पहले भी अनुरोध करता रहा हूं कि आंदोलन का रास्ता छोड़कर वो चर्चा से ही हल निकालें, और चर्चा तो चल ही रही है। हमारी कोशिश है कि जल्दी समाधान हो जाए।
উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় শুটআউট, বিদায়ী তৃণমূল কাউন্সিলরের দেওরকে লক্ষ্য করে গুলি লাগে মাথায়, অবস্থা আশঙ্কাজনক। বাইকে এসে হামলা 3 দুষ্কৃতীর, আরও একটি গাড়ি লক্ষ্য করে গুলি, জখম গাড়ির চালক। কালনায় তৃণমূল বুথ সভাপতির বাড়িতে আগুন, দরজায় তালা, অভিযুক্ত বিজেপি। তালা ভেঙে উদ্ধার প্রতিবেশীদের। দল করায় খুনের চেষ্টা, দাবি শাসকের। গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 নম্বর ব্লকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাদের কর্মসূচি পণ্ড করতেই নিজেরা ভাঙচুর চালিয়ে দোষ চাপাচ্ছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে লিফলেট বিলিকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা। অভিযোগ, বিজেপি কর্মী লিফলেট বিলিতে বাধা দেওয়ায় তাকে মারধর করে তৃণমূল কর্মীরা। থানায় অভিযোগ দেয়, অস্বীকার তৃণমূলের। সব বিছেদে লেখা টি শার্ট পরে ইকো পার্কে প্রাতঃভ্রমণে যুব তৃণমূল কর্মীরা। কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদে পদক্ষেপ, দাবি তৃণমূলের। পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধূপগুড়িতে বিজেপির মিছিল। মিছিলে হাঁটলেন যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ। এবার সরকারে আমরা আসবই, দাবি সৌমিত্র খাঁ। মালদার চাঁচলে বিজেপিতে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূলের থেকে 100 জনের যোগ দেওয়ার কথা থাকলেও মাত্র 25 জন উপস্থিত হন, বাকিদের আসতে দেয়নি তৃণমূল। অভিযোগ নস্যাৎ তৃণমূলের। 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ পূর্ব বর্ধমানে কাটোয়ায়। অভিযোগ, কাজ না হলেও টাকা ঢুকেছে শাসক দলের পঞ্চায়েত সদস্য থেকে বুথ সভাপতির অ্যাকাউন্টে। তদন্তের নির্দেশ বিডিওর, শুরু রাজনৈতিক চর্চা। এবার ধান বিক্রিতেও আমরা ওরা। জলপাইগুড়ি সদর ব্লকে পঞ্চায়েত অফিসের আধিকারিককে ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ। বিরোধী দলের সমর্থক হওয়ায় ধান বিক্রিতে হেনস্থার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের। বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান উপলক্ষে দেওয়াল লিখন। বালুরঘাটে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য নেতৃত্বের, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বন সহায়ক পদে নিয়োগে স্থানীয় বস্তির বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, এই অভিযোগে তৃণমূলের পতাকা নিয়ে আলিপুরদুয়ারের দমনপুর ইস্ট ও ওয়েস্ট রেঞ্জ অফিসে বিক্ষোভ। এর সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের, কটাক্ষ বিজেপির। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মিথ্যে মামলায় বিজেপিকে হেনস্থার অভিযোগে এবং দলের কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে লাভপুর থানার সামনে বিজেপির অবস্থান। ডেপুটেশন দিল লাভপুরের যুব মোর্চার কর্মীরা। আমফানে দুর্নীতির অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার। শিলিগুড়ির হিলকাট রোড থেকে এদিন শিলিগুড়ি থানা পর্যন্ত মিছিল করেন তারা। থানার বাইরেও বিক্ষোভ দেখানো হয়। গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে মেয়াদ শেষে বিএসএফ কর্তা সতীশ কুমারের 10 দিনের জেল হেফাজত। 14 দিনে সিবিআই হেফাজতে ছিলেন তিনি। আজ ফের তাকে আদালতে পেশ করা হয়। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অব্যাহত অবস্থান বিক্ষোভ। অন্যদিকে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের দাবিতে করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনেও বিক্ষোভ। পড়ুয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পরীক্ষার আগে রেজিস্ট্রেশন না করানোর অভিযোগ। কোচবিহারের বিএড কলেজে বিক্ষোভে পড়ুয়ারা। রেজিস্ট্রেশনে দেরি হলেও পরীক্ষায় বসতে বাধা নেই, দাবি কলেজ কর্তৃপক্ষের। বেলগাছিয়া থেকে উদ্ধার নামী ব্র্যান্ডের ভেজাল নারকেল তেল, আমলা তেল, গোলাপ জল ও স্যানিটাইজার। এছাড়াও মিলেছে প্রচুর খালি বোতল ও লেবেল। গ্রেফতার 2। দ্বিতীয়বারও কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বিবেকানন্দ নগরের ঘটনা। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, পলাতক অভিযুক্ত। পারিবারিক অশান্তির জেরে হাতুড়ি দিয়ে মাথা থেতলে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক স্বামী। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার রামপুরা গ্রামের ঘটনা। পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিশ। মানিকতলা মোড়ের কাছে ফাস্টফুডের দোকানে আগুন, ভস্মীভূত 2টি দোকান। দমকলের 4টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় 2টি দোকান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ভর দুপুরে বাড়িতে আগুন, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার বেগুনবাড়ি এলাকায়। প্রসেনজিৎ রুইদাস নামে এক ব্যক্তির মাটির বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়, আসে দমকল। এক লেবার সাপ্লায়ারকে ছুরি মেরে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা রেল স্টেশন চত্বরের ঘটনা, তদন্তে পুলিশ। শিলিগুড়ির গেট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। গেট বাজারে রেল কোয়ার্টারের ভিতর গাড়ির ধাক্কায় আহত 6। আহতরা ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মাদক মামলায় জামিন রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর। মুম্বাই স্পেশাল নার্কোটিক্স কোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করে। সুশান্ত মৃত্যুর তদন্তে ড্রাগ যোগের অভিযোগে রিয়ার পাশাপাশি সৌভিককেও গ্রেফতার করে এনসিবি। মুম্বাইয়ের অফিস ভাঙার মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল কঙ্গনা রানাওয়াতের। কঙ্গনা রাজ্যে তার বক্তব্য শোনার পরই যেন বৃহন মুম্বাই পুরসভার করা মামলায় রায় দেওয়া হয়। সপ্তাহান্তে জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতে পারে শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস।
সিরিজ হারলেও সম্মান রক্ষার ম্যাচে অবশেষে জয়। ক্যানবেরায় তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 13 রানে হারালো টিম ইন্ডিয়া। হার্দিকের বিধ্বংসী 92 এবং বিরাট জাডেজা দুরন্ত ব্যাটিংয়ে 302-এ পৌঁছায় ভারতের স্কোর। 289-এ শেষ অজিরা। ভারতের রকস্টার নয়, বরং একজন বাবার পরিচয়ে পরিচিত হতেই বেশি পছন্দ করব। 92 রান করে দেশকে জেতানোর পর মন্তব্য হার্দিক পান্ডিয়ার। নিজের সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো অমূল্য, বলছেন হার্দিক। 1920 ডিসেম্বর নাট্যোৎসবের আয়োজন করছেন আম্বিকার। মাধবী, নাচনি, মানুষ ও পাঞ্চজন্য এই 4টি নাটক মঞ্চস্থ হবে নাট্যোৎসবে। বড়দিনে বড় পর্দায় মুক্তি পাবে চিনি। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা। শান্তনু মৈত্রের সুরে এটিকে মোহনবাগানের নতুন অ্যান্থেম। গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও গেয়েছেন উষা উত্থুপ।